হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার হতে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরাফাত রয়েছি আপনাদের সাথে। তুলে ধরব মাজারের দর্শনীয় স্থানসমূহ। মাজারে প্রবেশ করতেই যে হৃদয় বিদারক দৃশ্যটি চোখে পড়েছে তা হলো অসহায় মানুষের শুয়ে থাকা খোলা আকাশের নিচে। হ্যাঁ বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি ঠিক ভোরে। সে সময় কেবল ফজরের ওয়াক্ত শেষ হয়েছে। লোকগুলো এখনো ঘুম থেকে ওঠেনি। বর্ষাকাল, বৃষ্টি বাদলের দিন সচরাচর এ দৃশ্য চোখেই পড়ে না। মাজারে প্রবেশের সাথে সাথেই বাম পাশে দেখতে পাবেন অনেক কবুতর এবং রয়েছে একটি দান বক্স। যদিও দান বক্সে এখন সরকারের নিয়ন্ত্রণে। রয়েছে গজার মাছ এবং মাজারের পিছনেই রয়েছে বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর কবর। এবার হযরত শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কে কিছু বলি। হযরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন একজন মহান সুফি সাধক ও ইসলাম প্রচারক। ধারণা করা হয় তিনি ইয়েমেন থেকে প্রায় ৩৬০ জন সঙ্গী নিয়ে বাংলায় আসেন। ১৩০৩ সালে সিলেট বিজয়ের পর তিনি এই অঞ্চলের ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার আদর্শ, মানবতা, ন্যায় বিচার এবং আধ্যাত্মিক শিক্ষা আজও মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তিনি যখন ইয়েমেন থেকে আসেন ঠিক সে সময়ে জালালি কবুতর তার সহযোগীরা সাথে করে নিয়ে আছেন। আজও সেই কবুতরের বংশধররা এখানে রয়েছে। সাথে রয়েছে গজার মাছ। হ্যাঁ বন্ধুরা, সেই সময়ে কিছু গজার মাছ ছিল যা কালে বিবর্তনে এখনো কিছু গজার মাছ টিকিয়ে রয়েছে। মাজারটি সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। মাজারটি দর্শন করতে দেশ বিদেশ থেকে হাজারো দর্শনার্থী এখানে আসেন। ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।